অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে 10,000 সেনা মোতায়েন করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে অভিবাসীদের নির্বাসনে মার্কিন প্রতিরক্ষা বিভাগের ঘাঁটিগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছেন তিনি। এদিকে ট্রাম্পের এই পদক্ষেপে আতঙ্কিত মেক্সিকো সরকারও, কারণ একসাথে এত অভিবাসীর চাপ সামলানোর ক্ষমতা তাদের নেই। দর্শক, আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া। তাই শপথ নেয়ার পরই নির্বাহী আদেশে দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। একই সাথে মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েন করার নির্দেশ দিয়েছেন তিনি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এ বিষয়ে হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন, ট্রাম্প দক্ষিণ সীমান্তে 1,500 সেনা মোতায়েনের নির্বাহী আদেশে সই করেছেন। এই সেনাদের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো এবং টেক্সাসের এল পাসোতে মোতায়েন করা হবে। সীমান্তে এরই মধ্যে 2,500 সেনা মোতায়েন রয়েছে। মূলত ক্যালিফোর্নিয়া ও টেক্সাস সীমান্তে নজরদারি করবে এসব সেনারা। এর মধ্যে 1,000 সেনা সদস্য এবং 500 মেরিন সেনা রয়েছে। পর্যবেক্ষণের জন্য সেখানে হেলিকপ্টারও পাঠানো হবে। তবে সিবিএস নিউজের পাওয়া নথিতে দেখা গেছে, সীমান্ত সহায়তার জন্য 10,000 সেনা পাঠানোর পরিকল্পনা করছেন ট্রাম্প। কাস্টম অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিপিবির কাছে পাঠানো হয়েছে এই নথি। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী অভিবাসীদের আটকে রাখার জন্য মার্কিন প্রতিরক্ষা বিভাগের ঘাঁটিগুলোও ব্যবহার করা হতে পারে। পাশাপাশি অভিবাসন ও কাস্টম ফরেস্ট্রাকশন আইসিইর ধারণ ক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও করছেন ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে আইসিই কর্মকর্তারা 14টি নতুন আটক কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছেন। প্রতি কেন্দ্রে 1,000 করে অভিবাসী আটকে রাখা যাবে। এছাড়া 10,000 মানুষের ধারণ ক্ষমতার আরও 4টি কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে তারা। তবে ফেডারেল আইনে সাধারণত বেসামরিক আইন প্রয়োগকারীদের ক্ষেত্রে সেনাবাহিনীকে ব্যবহারের অনুমতি দেয় না। তাই এই সেনারা আইন প্রয়োগ করতে পারবে না। তাদের মূল দায়িত্ব থাকবে সিপিবিকে সহায়তা করা এবং সীমান্তে বাঁধ নির্মাণে সহায়তা করা, যাতে অবৈধ অনুপ্রবেশ কমানো যায়। এদিকে ট্রাম্পের পদক্ষেপে আতঙ্কিত মেক্সিকো সীমান্তের অপেক্ষমান অভিবাসী সহ দেশটির সরকারও, কারণ যুক্তরাষ্ট্র নথিবিহীন অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করলে তার চাপ সামলাতে প্রস্তুত নয় দেশটি। নানা কারণে মেক্সিকোর এসব অভিবাসীদের গ্রহণের ক্ষমতা নেই। আমাদের ন্যূনতম মজুরি উল্লেখযোগ্যভাবে অর্থাৎ 130% বৃদ্ধি পেয়েছে। এরপরও এটি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আয়ের সাথে কোনোভাবেই মেলে না। দুর্ভাগ্যবশত তাদের দেশে ফিরে যেতে হবে, কারণ তাদের আর কোনো বিকল্প নেই। মেক্সিকোর চাপে থাকা অর্থনীতির উপর নতুন করে মার্কিন শুল্ক আরোপে পরিস্থিতি আরও নাজুক হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। মাহফুজুর রহমান, 71।